চাঁদাবাজিকে নির্বাচনী ইস্যুতে পরিণত করতে চাইছে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা। আগামী নির্বাচনে বিএনপিকে আটকাতে এ ইস্যুতে সরব জামায়াতে ইসলামী। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতাদের দল এনসিপিও চাঁদাবাজির বিরুদ্ধে সুর চড়া করার কথা বলছে। এ দুপক্ষই চাঁদাবাজির প্রশ্নে বিএনপি ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে দেখাতে চাইছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, চাঁদাবাজি বন্ধে তারাও সোচ্চার। ছাত্র নেতাদের দলেও চাঁদাবাজ আছে। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার উল্লেখ করে তারা বলেছেন, সবারই আয়নায় নিজের চেহারা দেখা উচিত। নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপিকে আগামী ভোটে চাঁদাবাজি প্রশ্নে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূলের নেতারা। তারা নির্দিষ্ট করে বলেছেন, তৃণমূলের নেতাকর্মীর একাংশ এবং বিএনপির নামধারীদের অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার বলেছেন, অন্যায়কারীদের প্রশ্রয় নয়। নেতাকর্মীদের তিনি বহুবার সতর্ক করেছেন। তবে বিএনপির নেতাদের ভাষ্য, দলটি ক্ষমতায় গেলে অপকর্ম করবে গুজব ছড়িয়ে এমন বয়ান তৈরির অপচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার কেন চাঁদাবাজদের প্রতি কঠোর হচ্ছে না, এ প্রশ্নও রয়েছে বিএনপি নেতাদের। জামায়াত এবং এনসিপি নেতাকর্মীরা নানা অপকর্ম করলেও তা প্রচার হচ্ছে না বলে অভিযোগ তাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিতে শুধু চাঁদাবাজ নয়, কোনো অপরাধীরই স্থান নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই যার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।